দরিদ্র ব্যক্তিদের বিয়ে করায় দেওয়ার জন্য কোরআনে উৎসাহিত করা আছে। অর্থাৎ যাদের টাকা পয়সা নাই বা টাকা পয়সার সমস্যা আছে তাদের যেন সমাজ বিয়ে দিয়ে দেয়, এই বিষয়ে কোরআন শরীফের সূরা নূরে উৎসাহিত করা আছে। তাহলে আমি আসলে কেন বলতেছি যে ছেলে ছেলের বাড়ি থাকবে, মেয়ে মেয়ের বাড়ি থাকবে, এই অবস্থায় বিয়েটা কোনোভাবেই কাম্য না। অথবা যার সামর্থ্য নাই তার কোনোভাবেই বিয়ে করা উচিত না, বা যার ভরণ পোষণের আসলে দায়িত্ব পালনের মতন অকাত নাই তার কোনোভাবেই আসলে একটা মেয়েকে বিয়ে করা উচিত না। এই কথাটা আমি কেন বলতেছি? কোরআন শরীফে এরকম আয়াত থাকা সত্ত্বেও আমি আয়াতটা একবার বলি আগে, বলার পরে আমি ব্যাখ্যাটা দিচ্ছি। গতকাল এক ভাই, যার নাম হচ্ছে, একটা স্ট্রেঞ্জ নাম, আমি নাম না বললাম, খামাখাই কাউকে টার্গেট করার কোনো ইচ্ছা আমার নাই, উনি হচ্ছে একটা বড় কমেন্ট করছেন, এবং সেই কমেন্টটা আসলে একটা ভালো কমেন্ট, কিন্তু সিরিয়াসলি একটা ভালো কমেন্ট। এবং হচ্ছে অনেকেই আসলে এই জাতীয় আয়াত দেখে বিভ্রান্ত হন, মনে করেন যে আচ্ছা আল্লাহ তো গ্যারান্টি নিয়েই নিছে যে বিয়ে করে রিজিক বাড়ায় দেওয়ার জন্য, তাহলে তো আমার কোনো সমস্যা তো নাই বিয়ে করতে, সমাজের দায়িত্ব হচ্ছে আমার বয়স হয়ে গেলে আমাকে বিয়ে করায় দেওয়া অ্যাজ এ পুরুষ। ঠিক আছে, কেন এই ধারণা ভ্রান্ত এবং কেন আমাদের যুব সমাজের ভুল ব্যাখ্যা দেয় তার বিষয় নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো। ওয়ান অফ দ্য মোস্ট লজিক্যালি চ্যালেঞ্জিং ভিডিও আপনি পাবেন এইটা। আশা করি আপনি যদি লজিক্যাল পারসন হন এবং যদি আপনি ফিলোসফি নিয়ে চিন্তা করতে পছন্দ করেন, এই ভিডিওটা আপনার খুব ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি কোরআনের আয়াত দিয়ে শুরু করি। সূরা নূরের আয়াতটা এমন: তোমাদের মধ্যে যারা অবিবাহিত, মানে যারা আনম্যারিড, তাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ যোগ্য তাদেরও। তারা দরিদ্র হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। প্রথমত দাস দাসী বিষয়টা আমি আর না আসি, কারণ যেহেতু আসলে বর্তমানে এর কোনো অস্তিত্ব নাই, সেজন্য এই নিয়ে কথা বলাটাও আসলে বেহুদা কাজ হবে। আমি বরং দরিদ্র ব্যক্তিদের বিষয়ে আসি। এখানে বলছে যারা দরিদ্র তাদেরকে হচ্ছে তোমরা বিয়ে দিয়ে দাও, আল্লাহ প্রাচুর্যময় বরকতময়, এবং এজন্য আল্লাহ তাদের নিজ দায়িত্বে রিজিক বাড়ায় দিবেন। তো এই আয়াতটা ইন্টারপ্রেট করে আমাদের যুব সমাজ এবং আমাদের মোল্লা সমাজ এই সেন্সে যে আমি গরিব, আমার টাকা পয়সা নাই, বিয়ে করলেই আল্লাহ আমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে। তো আসেন একটা কথা আমি আপনাদের প্রথমেই বুঝাই। কোরআন শরীফে এমন আয়াতও আছে যে আয়াতে বলা আছে যে যারা ধন সম্পদ সঞ্চয় করে রাখে, যারা ধন সম্পদ সঞ্চয় করে রাখে, কিয়ামতের দিন সেই ধন সম্পদকে পোড়ায়, সেই পুরানো ধন সম্পদ দিয়ে তাদের বুকে এবং পিঠে ছ্যাঁকা দেওয়া হবে। সেই হিসাবে আমাদের কারোরই কিন্তু সঞ্চয় করা উচিত না কোনো কিছুই। আমাদের সবারই উচিত সব কিছুই খরচ করে ফেলা এবং আল্লাহ রিজিকের আশায় বসে থাকা। কিন্তু আমরা সেটা করি না। কেন করি না? কারণ আমরা আমাদের নবীর জীবনে দেখে আসছি যে তিনি হচ্ছে জাকাত আদায় করছেন। অর্থাৎ এই যে সঞ্চয় করে রাখা উচিত না সম্পদ, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটাই যে প্রত্যেক বছর আমাদের 2.5% জাকাত আদায় করতে হবে, তাহলে আমাদের সম্পদ শুদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এর ব্যাখ্যা। তার মানে কোরআনের যে কোনো আয়াতের ব্যাখ্যা আপনার আসলে হাদিস থেকে দেখতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মোল্লা মৌলভী সমাজের ফরে যেসব আয়াত যায়, এসব আয়াতের ব্যাখ্যায় তারা আর হাদিস দেখতে পান না, আর তারা তখন চোখে কাঠের চশমা পরে থাকেন। দেখেন হাদিসটা আমি একটু বলি। নিশ্চয়ই আপনারা সবাই জানেন এই হাদিসের কথা, যেখানে বলা আছে তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা তাড়াতাড়ি বিয়ে করো, এবং যাদের সামর্থ্য নাই তারা সংযত হও এবং রোজা রাখো। তার মানে যাদের সামর্থ্য নেই তাদেরকে বিয়ে করা জায়েজ নাকি না জায়েজ? অবশ্যই না জায়েজ। তা না হয় কেন বলা হলো রোজা রাখার কথা? এখন আপনি বলতে পারেন তাহলে তো এটা তো সাংঘর্ষিক হয়ে গেল, হাদিসে একরকম বলছে, কোরআনে একরকম বলছে। কিন্তু ভাই না, সাংঘর্ষিক না। কেন সাংঘর্ষিক না সেটা আমি একটু আগে বুঝাই বলি। দেখেন কিছু পয়েন্ট আজকে লিখে নিয়ে আসছি, এসব বিষয়ে আমি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, দেখেন এখানে বলছে বিয়ে করায় দেওয়ার কথা, বিয়ের পরে সংসার চালানোর কথা বলা হয়নি আয়াতের মধ্যে। আমি আবারও বলি, আয়াতে বলা আছে বিয়ে করায় দেওয়ার কথা, বিয়ের পর সংসার চালায় দেওয়ার কথা কোথাও বলা নাই। আমি যখন বিয়ে করি আমার বয়স তখন ছিল 25 বছর। ওই সময় আমার ব্যাংকে সঞ্চয় ছিল হচ্ছে অ্যারাউন্ড 7-8 থেকে 8 লাখ। ঠিক আছে, তো যেহেতু মোটামুটি আমি একটা উচ্চবিত্ত ফ্যামিলির মেয়েকে বিয়ে করি, আমার আব্বা আম্মাও সেই ফ্যামিলিতে বিলং করে, কাজেই আমার বিয়েতে যে একটা বড় খরচ পড়ছে অ্যারাউন্ড হচ্ছে 20-30 লাখ টাকা, এটা আসলে আমার আব্বা আম্মাই আমাকে দিছে। কথা হচ্ছে এই যে দেখেন আব্বা আম্মা যে বিষয়টা করলো আমার জন্য, এটা হচ্ছে কোরআনের আয়াত অনুযায়ী তারা করছে। অর্থাৎ যেহেতু আমার তখন বিয়ে করার জন্য যে একটা বড় যে খরচ, বা আমার যে দেনমোহরে যে একটা ওই যে গয়না টয়না কেনার যে তখনকার যে খরচটা, এই খরচটা যেহেতু আমি বহন করতে ওই সময় পারতেছিলাম না, এজন্য আমার আব্বা আম্মা আমাকে সেটা বহন করে হেল্প করছে। যদি আমার আব্বা আম্মা না হয়ে থাকতো হয়তো বা সমাজ আমাকে হেল্প করতে পারতো। তার মানে এই যে বিয়ের যে খরচ বা দেনমোহরের যে একটা বিশাল খরচ ওয়ান টাইমে, এই খরচটা বহনের জন্য অবশ্যই সমাজের একটা ছেলেকে হেল্প করা উচিত এবং করতে পারে, এই নিয়ে আমার কোনো সমস্যা নাই। তাই বলে কি এই
যে আমার বাবা মা আমার বিয়ের খরচ বহন করছে বলে এখন আমার বইয়ের খরচ আমার খরচ তারা বহন করে যাবে? এটা আবার কোন ধরনের ব্যাখ্যা? এই ব্যাখ্যা আপনাকে কে শিখাইলো? এটা শিখাইছে কারা? এবার আমি সেটা একটু আপনাকে বলি, এবং এই ব্যাখ্যাটা কোত্থেকে আসছে। বিয়ের পরেও সমাজ খরচ চালাবে এবং আব্বা আম্মা খরচ চালাবে, কারণ আমাদের দেশে চাকরির সমস্যা। এই ব্যাখ্যা কোত্থেকে আসছে এখন আমি সেটা আপনাদেরকে বুঝাই। দেখেন, প্রথমে আসি একজন রিক্সাওয়ালার উদাহরণে। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে আপনার নিজের খরচ, আপনার নিজের মাসিক খরচ যদি 5,000 টাকা হয়, তাহলে আপনি যতদিন না পর্যন্ত 15,000 টাকা আয় না করেন, অর্থাৎ আপনার নিজের খরচের 3 গুণ পয়সা আপনি যতদিন না পর্যন্ত আয় না করেন, ততদিন পর্যন্ত আপনার জন্য বিয়ে করা জায়েজ নাই আমার হিসাবে। কেন? কারণ ছেলের চেয়ে মেয়ের খরচ বেশি এবং কিছু সেফটি মার্জিনও থাকা দরকার। এই কারণে মোটামুটি 2.5 থেকে 3 গুণ আপনার আয় হওয়া দরকার আপনার খরচের তুলনায়। ধরেন যে একজন রিক্সাওয়ালা, তার ধরেন মাসিক খরচ হচ্ছে 5 থেকে 6,000 টাকা। ধরেন সে ঢাকা শহরে রিক্সা চালায়, মোটামুটি মাসে 20,000 টাকা আয় করে। এখন আমার কোশ্চেন হচ্ছে, তার যে নিজের জন্য যে ব্যয়, সেই ব্যয় কত গুণ সে আয় করতেছে? অলমোস্ট 4 গুণ। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে কি তার বিয়ে করা কি জায়েজ নাকি না জায়েজ? আমার মতে বা হচ্ছে মোটামুটি ক্যালকুলেটিভ ওয়েতে অবশ্যই জায়েজ, কারণ সে তার খরচে 3 গুণ বেশি আয় করে। এবং সে কোন ক্যাটাগরির মেয়েকে বিয়ে করবে? সে তার নিজের যে ক্যাটাগরি আছে, তার নিজের যে সমাজটা আছে, সেই সমাজের একটা মেয়েকেই বিয়ে করবে যে মেয়ের নিজেরও মাসিক খরচ হচ্ছে অ্যারাউন্ড 5 থেকে 7,000 টাকা। তার সংসারটা কিন্তু সুন্দরভাবেই চলবে। এমন না যে রিক্সাওয়ালাকে লাখপতি হয়ে বিয়ে করতে হবে, তা কিন্তু না। রিক্সাওয়ালা প্রত্যেক মাসে একটা ফিক্সড আয় করে, কিছুটা তারতম্য হয়, মোটামুটি ফিক্সড আয় করে, এবং সেই আয় দিয়ে তার নিজের সংসার সে চালাতে পারবে। সে যে লেভেলের মেয়েকে বিয়ে করে এবং তার যে হচ্ছে খরচ প্রতি মাসে, সেই অনুযায়ী সে আরামসেই নিজের পরিবারকে চালাতে পারবে। যদি কোনো হেলথ হ্যাজার্ড হয়, যদি কোনো দিন কোনো ট্রিটমেন্টের লাগে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন সে সমস্যায় পড়তে পারে, কিন্তু এছাড়া তার সমস্যায় পড়ার কথা না। কিন্তু যে ছেলেটা বেকার, যে ছেলেটা চাকরি বাকরি নাই, বা যে ছেলেটা হচ্ছে তার নিজের ফ্যামিলি স্ট্যান্ডার্ডের মতো একটা মেয়েকে বিয়ে করতে চায়, যার হাত খরচই হচ্ছে তার নিজের বেতনের সমান, সে কেমন করে এই মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখে? এটা কোনো ডিলিউশনাল ব্যক্তি ছাড়া কারো মাথায় আসবে না। এবং যেই ছেলে ডিলিউশনাল, যে ছেলে রিয়েলিটির মধ্যে থাকতে পছন্দ করে না, সে আসলে একজন মেয়ে, সে ফ্যান্টাসিতে আছে, সে রিয়েলিটিতে নাই। এবং ছেলেদের রিয়েলিটিতে না যদি আপনি অপারেট করেন একজন ছেলে হিসাবে, আপনি মাস্কুলিন না, ইউ আর নট মাস্কুলিন এনাফ। এখন চলে আসি কেন হুজুররা এই ধরনের ফতোয়া দিছে। আসেন শুরু করা যাক। ধরেন যে একজন হুজুর, আমি হুজুর বলতে বোঝাচ্ছি হচ্ছে কমই মাদ্রাসা থেকে পাশ করে হুজুর হয়েছে এমন, যাদের সাধারণ যে নলেজগুলো আছে এই নলেজ খুবই কম, এবং তারা কোরআন হাদিস নিয়েই পুরো সময় পড়াশোনা করছে, কমই মাদ্রাসার ব্যক্তি। বাংলাদেশে এখন বহু লক্ষ লক্ষ কমই মাদ্রাসা গড়ে উঠছে। এখান থেকে প্রতি বছর কোটি কোটি মানুষ পাশ করে বের হচ্ছে। এদের চাকরির ব্যবস্থা কোথায়? খুবই কম। এদের দুটো ব্যবস্থা আছে, হয় তারা হচ্ছে কোনো মসজিদের ইমামতি করবে, মসজিদের সংখ্যা অত বেশিও না, অথবা তারা অন্য কোনো জায়গায় একটা মাদ্রাসা কোনো রকমে খুলে কিছু ছাত্র সেখানে ভর্তি করায়, সেখান থেকে টাকা নিয়ে তার জীবিকা নির্বাহ করবে। এছাড়া এদের আয়ের আর তেমন কোনো পথ নাই। এখন একজন লোক যে মাদ্রাসা খুলে আয় করতেছে, একটা ছোটোখাটো মাদ্রাসা, সেখানে তার মাসের সর্বসাকুল্যে আয় হয় 8,000 টাকা। কত হাজার টাকা? 8,000 টাকা, যেটা কিনা একজন রিক্সাওয়ালার মাসিক আয়ের চেয়েও কম। তাহলে তার আয়ের উৎসটা আসলে কোথায়? তার আয়ের উৎস হচ্ছে ঈদে মিলাদুন্নবী, মিলাদ, মাহফিল, ওয়াজ, তারপর হচ্ছে দোয়া, এগুলোর মাধ্যমে সে যে হাদিয়া পায় সেইটা। কোনো কোনো মাসে তার হাদিয়া পেয়ে 30,000 টাকাও আয় হতে পারে মাসে, আবার কোনো কোনো মাসে হাদিয়া না পেলে তার 8,000 টাকায় আয় থাকতে পারে। এটা আসলে আমরা কেউ বলতে পারবো না, খুব ভ্যারিয়েবল আয়। তার মানে তার যে স্টেবল ইনকাম, এটা কিন্তু আসলে খুবই কম, ধরলাম বেশি হলে 10,000 টাকা। এখন তার মাসিক ব্যয় কত? একজন হুজুর কিন্তু ফকিরের মতো জীবনযাপন করে না, তার কিন্তু একটা ঠাটবাট আছে, একটা মোটামুটি বাসায় থাকতে পছন্দ করে, তার একটা খাওয়া দাওয়া আছে। দেখবেন বেশিরভাগ হুজুরেরই ভুঁড়ি বের হয়ে থাকে। এখন হুজুরের ভুঁড়ি আসে কোত্থেকে? হুজুরের ভুঁড়ি তো আর নিশ্চয়ই মানে ভালো খাবার না খেলে আসে না, তাই না? আমার তো কোনো ভুঁড়ি নেই, তাহলে আমার চেয়ে তো হুজুর তাহলে বেশি ভালো খাওয়া দাওয়া করে তাহলে। তো এখন কথা হচ্ছে, হুজুর যে খাওয়া দাওয়া করে আপনি একটু হিসাব করে দেখবেন, এটা আমার কথা না, আপনি হুজুরের সাথে কথা বলে দেখেন, বা যারা হচ্ছে মোটামুটি তাদের বাসায় হুজুররা আসে, মিলাদ মাহফিল পড়ায়, তাদের সাথে কথাবার্তা বলে দেখেন, তার মোটামুটি মাসিক খরচ হচ্ছে 15,000-এর মতন। মানে যেই হুজুর 10,000 টাকা আয় করে, তার মাসিক ব্যয় 15,000 টাকা। এখন আমার কথা হচ্ছে, তার যদি মাসিক ব্যয় 15,000 টাকা হয়, তাহলে তার আসলে কত হাজার টাকা আয় করলে বিয়ে করা উচিত? 3 × 15 কত? 3 × 15 45,000 টাকা। এখন সে কি 45,000 টাকা আয় পর্যন্ত কি ওয়েট করবে? কারণ তার তো 45,000 টাকা কবে আয় হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। হয়তো 45,000 টাকা মাসে আয় করতে করতে তার বয়স হবে 36-37, তখন সে কী করবে? সে কি বিয়ে না করে থাকবে? একটা কাজ সে করতে পারে, সে তার লাইফস্টাইলটা একদম রিক্সাওয়ালা লেভেল নামায় আনতে পারে,
একজন রিক্সাওয়ালা যে লেভেলের লাইফস্টাইল লিড করে 5,000 টাকার, সেটা সে নামায় আনতে পারে। নামায় এনে সে খুব গরিব ঘরের, খুবই হচ্ছে একদম খুবই অর্ডিনারি নর্মাল একদম তার সাথে একটা মেয়েকে সে বিয়ে করতে পারে। কিন্তু এইটাতে সে এটাতে হ্যাপি না। আপনি যে কোনো হুজুরকে জিজ্ঞেস করে দেখেন সে কী টাইপের মেয়ে চায়। সে চায় হচ্ছে লম্বা, ফর্সা, খুব সুন্দর, ফ্যামিলি ওরিয়েন্টেড, ধার্মিক, মানে মোটামুটি পিক মেয়ে যাকে আমরা বুঝি এ ধরনের মেয়ে চায়, যাদের টিপিক্যালি হাত খরচই হয় হচ্ছে 30,000 টাকা মাসে। তাহলে এখন এই মেয়ের জন্য সে এই মেয়েকে বিয়ে করলে তার তো আসলে হিসাবে 3 × 30 মানে 90,000 টাকা তার তাহলে আসলে অ্যারাউন্ড আয় করা উচিত, বা অ্যাটলিস্ট 70-80,000 টাকা তার মাসে আয় করা উচিত। সে কি আয় করবে? সে করবে না। এই কারণে সে তখন ফতোয়া দেওয়া শুরু করে যে আরে ভাই, আমি তো একজন ইমানদার ব্যক্তি, দিনকে প্রাধান্য দাও। দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়া দেখার কোনো দরকার নাই, কত আয় করে দেখার কোনো দরকার নাই, বিয়ে দিয়ে দাও আমার সাথে, আল্লাহ রিজিক এমনিই বাড়ায় দিবে। এগুলো কোনো দিন চলে না, এসব ফাতরামি কোনো দিন চলে না। আপনারা আমাকে প্রায় বলেন যে আমি লিবারাল, আমি এই সেই। আমি কোনো লিবারাল না। আমার ভিডিওগুলো যারা দেখেন রেগুলার, তারা একটু বুঝে শুনে দেখবেন, ঠিক আছে? আমি কাউকে গুণে কথা বলি না। আমি যেমন মেয়েদের বিরুদ্ধে আমার ভিডিও আছে, ছেলেদের বিরুদ্ধেও ভিডিও আছে, মাদ্রাসার বিরুদ্ধেও ভিডিও আছে, যারা হচ্ছে লিবারাল তাদের বিরুদ্ধেও ভিডিও আছে। যেই বিষয়ে আমি অসঙ্গতি দেখি বিয়ের বাজারে বা রিলেশনশিপে, সেই বিষয়ে আমি ভিডিও বানাই, যেটা আমি আজকেও বানাচ্ছি, গতকালে বানাইছি। অনেকেই হচ্ছে আমাকে ব্লেম দিচ্ছেন কমেন্ট সেকশনে, এই কারণে আছে ক্ল্যারিফাই করার জন্য এই ভিডিওটা আমি পোস্ট করতেছি। এবং বিষয় হচ্ছে দেখেন, আল্লাহ রিজিক অবশ্যই বাড়িয়ে দেন, আল্লাহ অবশ্যই রিজিক বাড়িয়ে দেন। আমার 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 যে ইনকাম ছিল আমার বিয়ের সময়, এখন আমার ইনকাম হচ্ছে সেই ইনকামের 12 গুণ। বিয়ের 7 বছরের মাথায় আমার হচ্ছে বেস ইনকাম যা ছিল আমার বিয়ের সময়, বর্তমানে ইনকাম হচ্ছে তার অ্যারাউন্ড 12 গুণ, 12 থেকে 13 গুণ। আল্লাহ তাহলে অবশ্যই আমার রিজিক বাড়াই দিছে, আলহামদুলিল্লাহ, এটা তো সত্যি কথা। কিন্তু আমি যখন বিয়ে করছি, আমি কি এই অবস্থায় বিয়ে করছি যে সংসার চালানোর জন্য আমার আব্বা আম্মার দিকে আমার তাকায় থাকতে হবে, বা সমাজ আমাকে ভিক্ষা দিবে, এই ভিক্ষার জন্য তাকায় থাকতে হবে? আমার তো বেস ঠিক ছিল, আমার ফ্যামিলিতে স্ট্যাবিলিটি ছিল। সেইখান থেকে আমি আমার ওয়াইফ কোঅপারেট করে আস্তে আস্তে নিজেকে একটা অবস্থানে নিয়ে গেছি। এভাবে আপনি রিজিক বাড়ান। আল্লাহ যে বলছে রিজিক বাড়াই দিবে, অবশ্যই আল্লাহ দিবেন। কোরআনের তো সব কথাই সত্য। কিন্তু আপনি যদি আপনার নিজের ইচ্ছা মতন কোরআনে যদি ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দিয়ে যদি যুব সমাজকে ভুল পথে পরিচালিত করেন, এরপরে যখন তাদের ডিভোর্স হয়, যখন একজন 9টা বিয়ে করে, তখন এই যে মেয়েগুলোর জীবন নষ্ট হলো, 5টা 6টা মেয়ের, তাদের দায়িত্ব কে নেবে? আপনি তো নেবেন না। নেবেন আপনি কোনোদিন নেবেন না। তো ভাই দেখেন, যারা হচ্ছে আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, যেমন আমি নিজেও, আমার 250-এর মতো ক্লায়েন্ট হয়ে যাচ্ছে, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে আসলে রিয়েলিটি কী, সমাজে কী চলতেছে বিয়ে বিষয়ে, তাহলে আপনি বুঝবেন। আন্তাজে আপনি গেস ওয়ার্ক করেন না। প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, ম্যাচ মেকিং সার্ভিস, ম্যারেজ বায়োডাটা তৈরি করে দেওয়া, সব ধরনের বিয়ে রিলেটেড কাজ আমরা করে থাকি। যদি আপনারা আগ্রহী হন, অবশ্যই আমাদের মেসেজ করবেন, একদিনের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।